ওয়েলকাম ব্যাক টু ডেইলি লাইফ পডকাস্ট। তো আজকে শুভ জন্মাষ্টমী, সবাইকে আমন্ত্রণ জানাই। শুভ সেই ক্ষেত্রে আমরা সবাই জানি যে কৃষ্ণের যে প্রেম লীলা রয়েছে সেটা আমাদের সবারই জানা, কিন্তু আমাদের এই জগতে এখন যারা প্রেম লীলা করে ঘুরে বেড়াচ্ছে আর প্রেমের নামে যে অনেকগুলো জীবন নষ্ট হচ্ছে সেই নিয়ে বলবো। তো এই যে জীবনগুলো নষ্ট হচ্ছে কেউ কোনোদিন প্রকাশও করতে পারে না যে হ্যাঁ আমি শেষ হয়ে গেলাম বা আমার জীবনটা শেষ হয়ে গেল, এগুলো নিয়ে কেউ প্রকাশ করতে পারে না। আর এই জিনিসগুলো আসার আরেকটা কারণ বলবো যে কাউকে অতিরিক্ত নিজের থেকে ভালোবাসতে গিয়ে সে নিজেকে ভুলে যায়, তারপরে নিজেকে ভুলে গিয়ে সেই যে ভালোবাসা, যদি সেই ভালোবাসা না টিকে তারপরে সে নিজেকে শেষ করে দেয়। সে দ্বিতীয়বার জীবনযাপন করবে কিনা এই নিয়ে সে নিয়ে তাকে ভাবতে লাগে। তাই জন্য আমি এই যে জিনিসগুলো, এগুলোর কালো একটা অন্ধকার যেটা রয়েছে সেই জিনিসগুলো নিয়ে বলছি যে এখনকার ভালোবাসা খারাপ নয়, ভালো, ঠিক আছে, কিন্তু ভালোবাসায় সফল হতে না পেরে যে একে অপরের সাথে ঝগড়া ঝামেলা করে যে নিজের জীবন শেষ করে দেওয়া, এগুলো ঠিক নয়। আর একটা জিনিস বলবো যে হ্যাঁ এই জিনিসগুলো আমিও কাটিয়ে এসেছি, তাই জন্য আমার এক্সপিরিয়েন্স অনেকটা হয়ে গেছে, যার ফলে আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। বারবার করে বলছি যে প্রেম ভালোবাসা খারাপ নয়, কিন্তু এগুলোর ক্ষেত্রে তুমি একটা জিনিস ফার্স্ট লক্ষ্য করবে, সুন্দর দেখে বা কারো চেহারা দেখে বা কারো গাড়ি বাড়ি দেখে কখনোই সেই প্রেম ভালোবাসার দিকে যেও না। ফার্স্ট তোমার দেখা উচিত যে তার সাথে তোমার মেন্টালিটি ম্যাচ করছে কি করছে না, তার সাথে তুমি থাকতে পারবে কি পারবে না, সারা জীবন থাকার নিয়ে ব্যাপার একটা। ভালোবাসা আর প্রেম এখনকার জীবনে মানে কি বলবো একটা অতিরিক্ত এসেছে। এখনো অনেক দেখা যায় যে প্রেম ভালোবাসা করে বিয়ে করছে, তারপর 2 বছর পর ডিভোর্স না হলেও সেই 2 বছর 3 বছর পর অন্য কারোর সাথে পালিয়ে যাচ্ছে বা অন্য কারোর সাথে বিয়ে হচ্ছে, এটা এখন সাধারণ হয়ে গেছে। এই জন্যই আমি বলছি যে এই প্রেম ভালোবাসা জিনিসটা খারাপ নয়, ভালো, কিন্তু ফার্স্ট তোমার মেন্টালিটি ম্যাচ করে রাখা ব্যাপার থেকে সেই জিনিসটাকে তুমি আগে দেখে নাও যে তোমার মেন্টালিটি ম্যাচ হচ্ছে কি হচ্ছে না। তা না হলে তোমার জীবন শেষ একদম শেষের দিকে চলে যায়, যার ফলে ফিরে আসা খুবই কঠিন হয়, সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তো এই প্রেম ভালোবাসা জিনিসটা অপব্যবহার যে করছে, ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছে, স্কুলে সেই প্রেম ভালোবাসায় ডুবে তারপরে বিয়ে করে নিচ্ছে, তারপরে বিয়ে করার পরে তাদের জীবন মোটামুটি শেষের দিকে গেলে কি তারা জানে না কিভাবে জীবনযাপন করতে হয়। আর সেই প্রতিদিনই ঝগড়া ঝামেলার টানাপোড়েনের সংসারে যে টানাপোড়েন থাকে তার মধ্যে ঝগড়া ঝামেলায় পড়ে যায়। একটা স্কুলের স্টুডেন্ট বিয়ে করলো, তারপরে সে কি ইনকাম করছে? কিছুই ইনকাম করছে না, যার ফলে সংসারে অশান্তি চলে আসে। আর অশান্তির ফলে এই যে ঝগড়া ঝামেলার ফলে একে অপরের সাথে বিচ্ছেদের সৃষ্টি হয়ে যায়। তো এই জিনিসগুলো যেন না হয়, তো এর জন্যই জাগরুক থাকতে লাগে সবাইকে। কলেজে যারা করছে তাদের ক্ষেত্রেও আমি এই জিনিসটা লক্ষ্য করেছি, কলেজের নাম করে, টিউশনের নাম করে, প্রাইভেটের নাম করে দিয়ে যাচ্ছে, তারপরে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলছে। এই যে জিনিসগুলোর পেছনে অনেক জাগরুকতা দরকার, যে এখন ছেলেরা হোক আর মেয়েরা হোক ভালো কথা বলে এখানে নিয়ে যাচ্ছে, ওখানে নিয়ে যাচ্ছে, তারপরে জীবন শেষ হয়ে যাচ্ছে, আত্মসম্মান শেষ হয়ে যাচ্ছে, তারপরে ফিরে আসা খুবই কঠিন হয়। যদি তুমি নিজেকে মনে করো যে হ্যাঁ তুমি সেই ছেলেটাকে বা সেই মেয়েটাকে ছাড়বে, কিন্তু তার সাথে ছাড়া যাচ্ছে না কেন? কেন বিয়ে ওই একটা কথা বলা হয়েছিল যে আমি তোমার সাথে থাকবো, তোমাকে বিয়ে করবো। এই জিনিসগুলো ফলে তখন আর বিচ্ছেদ হতে পারে না। আর বিচ্ছেদ না হতে পেরেও না চেয়েও সেই বিয়ে করে নিলে, বিয়ে করার পর 2-3 বছর পরে সেই বিচ্ছেদ হয়ে যায়। তো এই জিনিসগুলো আস্তে আস্তে আমাদের পারিবারিক জীবনে বলবো আর আশেপাশের সমাজে বলবো অতিরিক্ত হারে বেড়ে গেছে। আর এই যে প্রেম ভালোবাসা মানে আমি এখন যেটা দেখতে পাচ্ছি, প্রেম ভালোবাসা মানে শুধু সুখের নয়, এখনকার দিনে 90% না হলেও 70% এরকম রয়েছে যে প্রেম ভালোবাসার নামে দিন রাত ঝগড়া করে যাচ্ছে, দিন রাত অশান্তির মধ্যে দিন কাটাচ্ছে। যদি 1 মিনিট কথা বলে হাসছে, তো সেই 24 ঘন্টার মধ্যে বা দিনে যতটা সময় কথা বলছে সে ঝগড়া করেই যাচ্ছে। যে এই প্রেম ভালোবাসা গুলো, এই যে জিনিসগুলো নিয়ে আসছে, এগুলো তখন অব্দি ঠিক থাকবে যতদিন অব্দি তুমি তোমার মানে মেন্টালিটি পিস যেটাকে বলে আর কি, যতদিন অব্দি তুমি পিস রাখতে পারবে ততদিন অব্দি ঠিক আছে। তাই জন্য বলছি যে প্রেম ভালোবাসা করতে গিয়ে সেটা ভালো, হ্যাঁ আমি বারবারই বলছি ভালো খারাপ নয়, কিন্তু ফার্স্ট মেন্টালিটি ম্যাচ করা দরকার। মেন্টালিটি ম্যাচ করে সেই জিনিসটাকে বুঝো, ছেলেটাকে বুঝো, মেয়েটাকে বুঝো, তারপরে সেই গভীর রিলেশনে যাও, এই জিনিসগুলো গভীর সম্পর্কে জুড়ে যাও। আদারওয়াইজ এই জিনিসগুলোকে নিজের জীবনে নিয়ে আসা একদমই ঠিক নয়। এটা আমি নিজেই উপভোগ করেছি, আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি বলছি যে এই জিনিসগুলো একদমই খারাপ। তো আরেকটা জিনিস যেটা হলো
সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই।